রবিবারের ডার্বি এবারের লিগ ডিসাইডার ডার্বি। স্বাভাবিকভাবেই এই ডার্বি দেখতে যাওয়ার আগ্রহ প্রত্যেকের থাকবে এবং স্বাভাবিকভাবেই এটার টিকিট নিয়েও প্রচুর ইনফরমেশন অনেকে জানতে চাইছেন, সেই নিয়ে ইনফরমেশন দেব। কিন্তু ডার্বির পাশাপাশি আইএসএল এর ভবিষ্যৎ নিয়েও কিছু কথা না বললেই নয়। এই মুহূর্তে পরিস্থিতি যা, 21 তারিখ এবারের আইএসএল শেষ হয়ে যাচ্ছে, চ্যাম্পিয়ন কে হবে ডিসাইড হয়ে যাবে, কিন্তু বাকিটা নিয়ে একটা অনিশ্চয়তা রয়েছে। এই সবকিছু নিয়েই আজকের ভিডিও। শুরুটা করি ডার্বি দিয়ে অবভিয়াসলি, কারণ ডার্বির বিষয়ে প্রত্যেকেই আগে জানতে চাইছেন যে ডার্বির টিকিট কোথায় কিভাবে পাওয়া যাবে। প্রথমত ডার্বির টিকিট দেওয়া শুরু হয়ে গেছে, মোহনবাগানের হোম ম্যাচ এই ডার্বিটা, এবং এবছর যেটুকু জানা যাচ্ছে 62,000 মতো টিকিট ছাড়া হয়েছে, টিকিট বিক্রি হচ্ছে 62,000 মতো। অনলাইন টিকিট তো আগেই পাওয়া যাচ্ছিল, সেটা রিডিম করবার জন্য ডেট দেওয়া হয়েছে 15 তারিখ এবং 16 তারিখ, অর্থাৎ আজ এবং কালকে। 1 নাম্বার এবং 4 নাম্বার যে কাউন্টার রয়েছে যুব ভারতী, সেখান থেকে টিকিট রিডিম করা যাবে। 1 নাম্বার কাউন্টার থেকে সম্ভবত ইস্ট বেঙ্গলের, এবং 4 নাম্বার কাউন্টার থেকে মোহনবাগানের টিকিট রিডিম হবে, মানে মোহনবাগান গ্যালারি টিকিট রিডিম হবে। এবং একই সঙ্গে কিন্তু অফলাইন টিকিট বিক্রিও আজকে থেকে শুরু হয়ে গেল। আজকে বেলা 11টার পর থেকে অফলাইন টিকিট পাওয়া যাচ্ছে, সেম থিং যুব ভারতীর কাউন্টার থেকেই টিকিট পাওয়া যাচ্ছে। অবশ্যই চাহিদা রয়েছে, কাজে কালকে কতক্ষণ পর্যন্ত টিকিট পাওয়া যাবে এটা বলা মুশকিল, বাট এমনি ডিসাইড যা রয়েছে যে সকাল 10টা থেকে রাত্রির 8টা অবধি টিকিট বিক্রি করা হবে। এটা গেল ডার্বির টিকিট নিয়ে বক্তব্য বা ডার্বির টিকিট প্রসঙ্গে কথা। আর এবার আসা যাক ডার্বিতে দুই প্রধানের সিচুয়েশন নিয়ে কথা বলা। এতগুলো ডার্বি আইএসএল এ হয়েছে, এতটা হাড্ডাহাড্ডির বা এতটা সমানে সমানে ডার্বি এর আগে আইএসএল দেখেছে কিনা বলা খুব মুশকিল, কারণ এটা ডার্বি ডিসাইডার। লিগ টেবিলে 1 নাম্বার এবং 2 নাম্বারে রয়েছে কলকাতার দুই প্রধান, একে ইস্ট বেঙ্গল এবং দুয়ে মোহনবাগান। এবং এবছর যে কটা ডার্বি অলরেডি হয়েছে অন্যান্য টুর্নামেন্টে, তাতেও কিন্তু একেবারে হাড্ডাহাড্ডির লড়াই যাকে বলা যায়। একটা টাইব্রেকারে জিতেছিল মোহনবাগান, তার আগে একটা জিতেছিল ইস্ট বেঙ্গল। তো স্বাভাবিকভাবেই এবারের ডার্বির মতো এতটা টান টান উত্তেজনার ডার্বি গত বেশ কয়েক বছরে দেখা যায়নি কলকাতায়, মানে স্পেশালি এই লেভেলের। মানে হয়তো কলকাতা লিগে অনেক সময় দেখা গেছে, কিন্তু যেহেতু কলকাতা লিগে সিনিয়র টিমটা খেলে না, তো সেই জায়গা থেকে এটা ভীষণই একটা টান টান উত্তেজনার ডার্বি হতে চলেছে। সার্জিও লোবেরার জন্য এটা প্রথম ডার্বি, তিনি প্রথম কলকাতা ডার্বিতে মোহনবাগানের কোচ হিসাবে নামবেন টিমকে নিয়ে। অন্যদিকে অস্কার ব্রুজো কিন্তু এই সিজনে একাধিক ডার্বি খেলে ফেলেছেন, ইনফ্যাক্ট তার অভিষেকই হয়েছিল ডার্বি ম্যাচ দিয়ে ইস্ট বেঙ্গলের কোচ হিসেবে। অবভিয়াসলি এই ডার্বিটার গুরুত্ব দুই কোচের কাছেই সমান। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গতকাল ইস্ট বেঙ্গল ক্লাবের পক্ষ থেকে, ইনফ্যাক্ট ইস্ট বেঙ্গল ক্লাবের এক্সিকিউটিভ কমিটির মিটিং এর পর এক্সিকিউটিভ কমিটির পক্ষ থেকে একটা অনুরোধ করা হয়েছে ইমামি ইস্ট বেঙ্গল কর্তৃপক্ষকে, অর্থাৎ ইমামি ম্যানেজমেন্টকে, যে পারফরমেন্স এবছর ইস্ট বেঙ্গলের হয়েছে সেইটা মাথায় রেখে আগামী মরশুমের জন্য ইমিডিয়েটলি কোচ হিসাবে অস্কার ব্রুজোর সঙ্গে চুক্তি বাড়ানো হোক, তাকে রেখে দেওয়া হোক। কিন্তু বিষয় হচ্ছে যে প্রায় সপ্তাহখানেকেরও বেশি সময় আগে, মুম্বাই ম্যাচের আগেই অস্কার ব্রুজো জানিয়ে দিয়েছিলেন যে যেহেতু এবছর কোনো রকম চুক্তি নিয়ে কোনো কথা বলতে ইমামি ইস্ট বেঙ্গল কর্তৃপক্ষ এই মুহূর্তে রাজি নয়, তারা আইএসএল এর ভবিষ্যতের দিকে তাকিয়ে রয়েছে, সেই কারণে এই অনিশ্চয়তার মধ্যে তিনি থাকতে চান না, এবং এই সিজনটাই তার লাস্ট সিজন। তিনি অলরেডি মৌখিকভাবে ক্লাব ছেড়ে দিচ্ছেন, এটা জানিয়েই দিয়েছেন সাংবাদিক সম্মেলনে। মানে এরকমও নয় যে কোনো সূত্র মারফত খবর। এখন এই ঘটনা ঘটে যাওয়ার পর এই প্রস্তাব কেন, বা এই প্রস্তাবটাকে প্রসিড করা কতটা সম্ভব জানা নেই। এবং এটাও ফ্যাক্ট যে কোচ অস্কার ব্রুজো তার পরবর্তী যে প্রেস কনফারেন্সটা ছিল, সেখানে এক্স ফুটবলারদের ইস্ট বেঙ্গলের বেশ কিছু একদম নাম করে করে তাদেরকে অ্যাকিউজ করে অনেক কথাই বলেছিলেন, এবং সেই অ্যাকিউজ করার মধ্যে কোথাও ক্লাবের দিকেও একটা ইঙ্গিত ছিল। বাট তার সত্ত্বেও এই মুহূর্তে দাঁড়িয়ে এরকম একটা পদক্ষেপ দেখা গেল এক্সিকিউটিভ কমিটির পক্ষ থেকে। তো ডার্বির আগে ডেফিনেটলি এটাও বেশ ইন্টারেস্টিং একটা বিষয়। এটার প্রভাব ডার্বিতে কতটা পড়বে জানা নেই, দেখা যাক। ডার্বির দিকে অবশ্যই প্রত্যেকের নজর থাকবে, কিন্তু প্রসঙ্গ হচ্ছে ডার্বির পর কি, এই ব্যাপারে কিন্তু এই মুহূর্তে কারোর কাছে কোনো ধারণা নেই। আর এটাই আমাদের আজকের দ্বিতীয় প্রসঙ্গ, আইএসএল এর ভবিষ্যৎ, যেটা নিয়ে কথা বলছিলাম। 21 তারিখে লিগ শেষ হবে, একই সাথে কিশোর ভারতীতে ইস্ট বেঙ্গল খেলবে ইন্টারকাশির বিরুদ্ধে, যুব ভারতীতে মোহনবাগান খেলবে দিল্লির বিরুদ্ধে। এবং সেখানে যেহেতু লাস্ট ম্যাচটা ডিসাইডার ম্যাচ, তো সেক্ষেত্রে
আক্ষরিক অর্থে ডার্বি যে জিতবে সেই চ্যাম্পিয়ন এটা বলা যেতে পারে, কিন্তু তার সত্ত্বেও যেহেতু ফুটবল জানা নেই ফলাফল কি হবে, তো লাস্ট ম্যাচ অব্দি এটাকে টানতে হবে। এবং একই সাথে এই দুটো ম্যাচ হবে কলকাতার বুকে, দুটো ম্যাচ এখনো পর্যন্ত যা স্কেডিউল, একটা যুব ভারতীতে একটা কিশোর ভারতীতে একই সঙ্গে হওয়ার কথা 7:30টার সময়। 21 তারিখে এইটা হয়ে যাবে এবং তারপর আইএসএল শেষ হবে। কিন্তু তার পরটা নিয়ে সত্যি কিন্তু এই মুহূর্তে কারোর কাছে কোনো পরিষ্কার ধারণা নেই। এবং যে সিদ্ধান্তই ইমামি ইস্ট বেঙ্গল বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে এবং পরবর্তীকালে মোহনবাগানের পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে যে যতক্ষণ না সিজন শেষ হচ্ছে আমরা কেউ দল বদলের পথে হাঁটবো না, সেই কাজটা কিন্তু শুধুমাত্র মোহনবাগান ইস্ট বেঙ্গল ইন্ডিভিজুয়ালি ক্লাবগুলো করছে না, এটা কিন্তু একেবারে ক্লাব সংগঠন আইএসএল এর ক্লাব জোট একসঙ্গে হয়ে এই ডিসিশনটা নিয়েছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় ফুটবলের দলবদল কার্যত স্তব্ধ, কোনো রকম প্রি কন্ট্রাক্ট কিচ্ছু হচ্ছে না। এবং এর ফল যেটা হতে চলেছে যে ভারতবর্ষের বিদেশি ফুটবলারদের কথা তো বাদই দিন, যাদের সাথে চুক্তি শেষ হচ্ছে তারা তো চলে যেতেই পারে, আর যাদের সাথে চুক্তি রয়েছে তাদেরকে যদি পরবর্তীকালে অন্য কোনো খারাপ ডিসিশন হয় তাদেরকে কম্পেনসেশন দেওয়া হবে, সেগুলো আলাদা ব্যাপার। কিন্তু যে সমস্ত ভারতীয় ফুটবলাররা এই মুহূর্তে বিভিন্ন ক্লাবে রয়েছে, যেটা মেজরিটি, কারণ একটা ক্লাবে তো 4 থেকে 6টা বিদেশি থাকে, তার বেশি তো থাকে না, বাকি টিমটা পুরোপুরি তৈরি হয় 25 জনের যে স্কোয়াডটা, সেটার ম্যাক্সিমামটাই থাকে ভারতীয় ফুটবলার, প্রায় 20 জন করে। তো যদি হাতে গুনে দেখা যায়, বহু ফুটবলার, প্রায় 150-র কাছাকাছি ফুটবলার কিন্তু আর মানে এই ফার্স্ট জুন থেকে পুরোপুরি কোনো চুক্তির মধ্যে তারা থাকছেন না দেখতে গেলে। কারণ হ্যাঁ, এটাও বলতে পারেন যে ভারতীয় ফুটবলারদের সঙ্গে যাদের সাথে চুক্তি আছে তারাও তো থাকছে, কিন্তু যেহেতু ভারতীয় লিগ, যেহেতু এআইএফএফ এর সাথে জড়িত, তো সব মিলিয়ে ভারতীয় ফুটবলারদের ভবিষ্যৎটা কিন্তু অনেক বেশি অনিশ্চিত। আর এই অনিশ্চিত ভবিষ্যৎ মাথায় নিয়েই তারা এই ট্রাই সিরিজ যেটা হতে চলেছে সেটার জন্য আবার ক্যাম্পে যাবেন তারা। মানে এই ফুটবলারদের অনেকেই সেই শিবিরে যাবেন ভারতীয় দলের জার্সি গায়ে ফুটবল খেলার জন্য, এবং এই অনিশ্চয়তা নিয়ে প্র্যাকটিক্যালি ইনফ্যাক্ট এক্ষেত্রেও আবার ডার্বির প্রসঙ্গ আসবে। একটা ডার্বি, লিগ ডিসাইডার ডার্বি খেলতে নামছে মোহনবাগান ইস্ট বেঙ্গলের ফুটবলাররা, তারা কিন্তু কেউ জানে না যে পরবর্তী মরশুমে আদৌ আইএসএল হবে কিনা, পরবর্তী মরশুমে তাদের ফুটবলটা চলবে কিনা। আমরা বলতেই পারি পেশাদার, তাদের প্রেজেন্টে বাঁচা উচিত, প্রেজেন্টে খেলা উচিত, কিন্তু সত্যি ভেবে দেখুন তো, আপনি একটা জায়গায় কাজ করছেন, আপনার অফিসের একটা বিশাল বড় ইভেন্ট, সেই ইভেন্টটার পরের দিন আপনার চাকরি থাকবে কিনা আপনি জানেন না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই ইভেন্টটায় কতটা কনসেন্ট্রেট করা যায়, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। পেশাদার ফুটবলার প্রত্যেকেই কনসেন্ট্রেট করার ডেফিনেটলি চেষ্টা করবেন, কিন্তু সত্যি ভবিষ্যৎ কেউ জানেন না। যদি সব ঠিকঠাক থাকে তাহলে ঠিক এই লিগ শেষ হওয়ার পরের দিন 22 তারিখ ক্লাব জোটের সাথে একটা মিটিং রয়েছে এআইএফএফ এর, এবং যারা অলরেডি টেন্ডার জমা দিয়েছিল কমার্শিয়াল রাইটস হোল্ডার হওয়ার জন্য সেই জিনিয়াস স্পোর্টসে, সেখান থেকে যদি ইতিবাচক কিছু বেরোয় ভালো, না হলে আবার এই সমস্ত কিছু কিন্তু গত বছরের মধ্যেই একটা অনিশ্চয়তার মধ্যে চলে যাবে। কারণ 23 তারিখে যে মিটিংটা কলকাতায় হওয়ার কথা এআইএফএফ এর, সেটা মেনলি নতুন কনস্টিটিউশন অ্যাডপ্ট করার জন্য। আর হ্যাঁ, সেখানে আলোচনা নিশ্চয়ই হবে জিনিয়াস স্পোর্টসের বিষয় নিয়ে, কিন্তু এটা মূল ইস্যু নয়। যদি 22 তারিখে কোনো ডিসিশন হয় সেটা হয়তো এক্সিকিউটিভ কমিটির সামনে রাখা হবে, সেখানে একটা পাস করানোর ব্যাপার থাকলে সেটা একটা অফিসিয়াল প্রসিডিওরে পড়বে, কিন্তু আসল মিটিং 22 তারিখের মিটিং এর উপর সবকিছু ডিপেন্ড করছে। এবং সেই মতোই কিন্তু ক্লাব জোট একটা সাইন করে একটা এজেন্ডা, তাদের কি কি বক্তব্য, সেটা আরো একবার তারা পাঠিয়েছে এআইএফএফ এর কাছে। এবং যেটা শুনলাম যে এই চিঠিটায় সমস্ত ক্লাবের সই থাকলেও ইমামি ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে কিন্তু সই নেই। এটাও একটা বড় প্রশ্ন, কেন নেই, কি বৃত্তান্ত, কি ভাবছে ইমামি কর্তৃপক্ষ, সেটাও এখানে একটু অপরিষ্কার। যদিও এই মুহূর্তে ডার্বির আগে এটা নিয়ে তারাও যেমন কথা বলতে চাইছেন না, আমাদেরও মনে হয় কথা তোলা উচিত নয়, কিন্তু এটা ফ্যাক্ট, কাজেই সেটাও একটা ভাবনার বিষয়। কাজেই এই মুহূর্তে এই নেক্সট উইকটায় শুধু 17 তারিখ ডার্বি নয়, বোধহয় গোটা সপ্তাহটা জুড়েই নজর রাখতে হবে ফুটবলের দিকে, এটা জানার জন্য যে এবারের আইএসএল চ্যাম্পিয়ন কে হতে চলেছে এবং পরবর্তী আইএসএল এর ভবিষ্যৎ কি। এই ভিডিও এই পর্যন্তই, এটুকুই জানানোর ছিল। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল অল স্পোর্ট টিভিকে।